দর্শক, সিলেট ভিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি আহমদ। আপনারা জানেন যে আজ আগামীকাল যে বাংলাদেশের যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী রয়েছেন যিনি বেগম খালেদা, যে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। আর এই নামাজে অংশগ্রহণ করতে কিন্তু সিলেট যে মহানগর বিএনপি রয়েছে তারা ইতিমধ্যে রেল স্টেশনে এসে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছেছেন এবং তারা ঢাকায় যাত্রা করবেন। যে সিলেট মহানগর যে বিএনপি গণনার যে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। যে আগামীকাল তাদের যে বিএনপির চেয়ারপারসন যিনি রয়েছেন বেগম খালেদা, আমরা ইতিমধ্যে একটু দেখা যাচ্ছে তারা কিন্তু যে 3টি বগি মহানগর ইতিমধ্যে কিন্তু বেশ সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় তারা জড়ো হতে চলেছেন এবং ইতিমধ্যে তারা ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে তারা যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু আগামীকাল জোহরের নামাজের পর যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজা কথা বলার চেষ্টা করব। আমিও যিনি রয়েছেন বিপি মাহবুব, তার সাথে আজ কতজন যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে? ধন্যবাদ। আমরা এইভাবে বলতে পারবো না, কারণ আমাদের সকাল থেকেই যখন ম্যাডামের খবর পেয়েছেন তখন অনেকেই কেউ বিমানে, কেউ ব্যক্তিগত গাড়িয়ে, কেউ ট্রেনে যাওয়া শুরু হয়েছে। আমরা এখন ট্রেনে যাচ্ছি। আমাদের এখানে অনেক নেতাকর্মীরা আছেন যারা যার যার মতো করে যাচ্ছেন। আমরা কালকে সকালবেলা হয়তো পরিমাপ করতে পারবো যে আমরা কতজন যাচ্ছি। সবাই যার যার মতো করে যাচ্ছে যে নেত্রীর জানাজায় শরীক হওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, আল্লাহ যেন নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং বিগত 17 বছর নেত্রীকে নির্যাতন করা হয়েছে, যে নির্যাতনের মাধ্যমে ওনাকে তিলে তিলে মারা হয়েছে, সেই নির্যাতনের আল্লাহ যেন বিচার করেন। আমি আল্লাহর কাছে এই বিচারের প্রার্থী রইলাম। আচ্ছা, আপনারা গতদিনও আজ বিএনপির যে চেয়ারপারসনের জানাজায় অংশ নিতে সিলেট থেকে যাচ্ছেন, আনুমানিক সিলেট জেলা ও মহানগর বিএনপির কতজন? আমি আপনাকে আগেই বলেছি যে আমরা যাদেরকেই ফোন করতেছি অনেকেই বলতেছে আমরা রাস্তায় আছি, অনেকেই বলছে রাত্রে যাচ্ছে, কেউ বলছে আবার সকালে যাবে, রওনা দিয়ে যাবে। এভাবে যাচ্ছে বাসে, ট্রেনে, কোথাও কোনো আমরা টিকিট পাচ্ছি না। আমরা হিমশিম কাটছি। আমাদের নেতা পর্যায়ে যারা রয়েছেন সকলেই হিমশিম কাটছেন যে কীভাবে অ্যাকোমোডেট করা যায়। তো আমরা যার যার মতো বলেছি যে যার যার মতো করে যাচ্ছেন। আমরা ঢাকায় গিয়ে দেখা হবে মানিক মিয়া এভিনিউতে। নেত্রীকে শেষ বারের মতো জানাজায় অংশগ্রহণ করার জন্য সবাই যাচ্ছে। সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব আমরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বিপি মাহবুব রয়েছেন যিনি সিলেট জেলা বিএনপির নেতা, আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং তারা যাত্রা করবেন। যে আগামীকাল যে জানাজার নামাজ হয়েছে, সেই জানাজার নামাজে অংশ নিতেই কিন্তু তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং তারা 3টি বগি রিজার্ভ করে তারা যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে। ইতিমধ্যে বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী সহ আসলে সিলেট যে মহানগর বিএনপি রয়েছে, সিলেট মহানগর যে বিএনপি রয়েছেন, এই বিএনপির আমরা একটু কথা বলার চেষ্টা করবো মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। না শুনো, আগে আমি এখন আগে এখানে বসার আমরা এই মুহূর্তে দেখো এক্সট্রা বগি কয়েকটা আছে এখানে, দেখছো প্রায় 3টা এক্সট্রা বগি। বুঝতে পারতেছো এক্সট্রা বগির বাহিরেও আমি যেটা বলছি, আমরা কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির যে সাধারণ সম্পাদক যিনি রয়েছেন এমদাদ আহমেদ চৌধুরী, তার সাথে এমদাদ হোসেন চৌধুরী, তার সাথে তিনি বলছিলেন যে সিলেটের
রাজধানী ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে যে 3টি বগি রয়েছে সেই 3টি বগি কিন্তু ফুল করে নেতাকর্মী যাচ্ছেন। আবার অন্যদিকে এই 3টি বগি ছাড়াও ইতিমধ্যে ঢাকা গিয়ে পৌঁছেছেন যারা রয়েছেন জেলা মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা ইতিমধ্যে কিন্তু গত আজ সকালের পর থেকে মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই কিন্তু তারা ঢাকামুখী হয়েছেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে তারা অনেকেই গিয়ে পৌঁছেছেন। পাশাপাশি রাত যারা রয়েছেন তারা মাইক্রো বাস, মিনি বাস সহ প্রাইভেট কারেও কিন্তু তারা যাবেন এবং তারা সকালের দিকে গিয়ে পৌঁছাবেন। পরবর্তী সময়ে আমাদের যে মহানগরের পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে পরবর্তী সময়ে আগামীকাল যে সকালের সময়টি, সেই সকালের সময়ে কিন্তু অনেকেই গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। কেউ বা বিমানের ফ্লাইটে করে, আবার কেউ বা ট্রেনে করে। সকালের যে প্রথম প্রহরের যে ট্রেন ঢাকা যায় সেই ট্রেনে করেই কিন্তু অনেকে গিয়ে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে শুধু সিলেট নয়, সিলেটের বাহিরেও যে 64টি জেলা রয়েছে সেই জেলা থেকেও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিতে লোক সংখ্যক আসবেন এবং আগামীকাল যে রয়েছে সেখানে বেলা 2টায় জোহরের নামাজের পর তাদের এই জানাজার নামাজ শুরু হবে। পরবর্তীতে নামাজ শেষ করেই কিন্তু যারা যাচ্ছেন তারা বেগম খালেদা জিয়ার গুরুস্থানে মাজার জিয়ারত করে কিন্তু তারা সিলেটমুখী হয়ে ফিরবেন। আমরা যেটা জানতে পেরেছি যে ছুটে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে। যারা গান্ধী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দর্শক, আমরা আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ সকালে 6টার দিকেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তার এই মারা যাওয়ার পরপরই কিন্তু বিএনপির যে ব্লু ভেরিফাইড একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু খবর জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সংবাদটি প্রকাশ করা হয়। এর পরবর্তী সময়ে কিন্তু জেলা ও মহানগর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই জানতে পেরেছেন যে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ঠিক এর আগ মুহূর্তে গতকাল যে রয়েছে বিএনপির চেয়ারপারসনের যে ছেলে, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে কিন্তু দেশে কামব্যাক করেছেন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির। তিনি এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে এবং তার আরাফাত রহমান খুকুর স্ত্রী, তারা সবাই গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে। সেখানে ডাক্তাররা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। ঠিক তার পরবর্তী সময়ে কিন্তু আজ সকাল 6টা নাগাদ কিন্তু দুঃসংবাদ আসে এবং সেই দুঃসংবাদ হয় যে বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘ 80 বছরের জীবন শেষ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। আসলে বেগম খালেদা জিয়া তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী কোনো প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী। তিনি তার জীবনে প্রচুর সময় তিনি কষ্টে পার করেছেন এবং তিনি প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, সেটি গৌরবের ছিল। এর পরবর্তী সময়ে কিন্তু তিনি
বেশ দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কিন্তু বেশ ত্যাগ এবং কাজ করেছেন। দর্শক, এর আগে আমরা যেটি জানতে পেরেছি গত দীর্ঘ এক মাসের উপরে সময় থেকে তিনি কিন্তু বেশ অসুস্থ অবস্থায় ছিলেন এবং তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। এর পরবর্তী সময় কিন্তু তাকে বাইরে নেওয়ার কথাও হয়েছিল, কিন্তু সেটি আসলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর পরবর্তী সময়ে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে আসেন এবং তিনিও কিন্তু আসার পর তার যে শাশুড়ি মা যিনি রয়েছেন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া, তার শারীরিক অবস্থার উন্নতি না দেখে কিন্তু শেষ পর্যন্ত তিনিও একা ফিরে যান। কিন্তু দেখা গেছে যে এখানে ডাক্তার জুবাইদা রহমানের সাথে কিন্তু যাওয়ার কথা ছিল, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। পরবর্তী সময়ে ডাক্তার জুবাইদা রহমান গিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার যিনি সন্তান রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়েই কিন্তু এবং ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও কিন্তু দেশে আসেন। সম্প্রতি কিছুদিন আগে তিনি দেশে ব্যাক করেছেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু খানিকটা সময় তিনি মায়ের কাছে থাকতে পেরেছেন তারেক রহমান। এর পরবর্তী সময় আজ সকালে ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব আজ সিলেট মহানগর বিএনপির উদ্যোগে কিন্তু ঢাকার যে মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিতে ঢাকামুখী হয়েছেন নেতাকর্মীরা এবং তারা যেটি বলেছেন যে আগামীকাল তারা জানাজার নামাজে অংশ নেবেন এবং পরবর্তী সময়ে তারা সেখান থেকে আবার জানাজার নামাজ শেষ করে তারা কিন্তু আবার সিলেটে ব্যাক করবেন।
দর্শক, বিএনপির নেতৃবৃন্দরা ঢাকায় যাওয়া উপলক্ষে কিন্তু ট্রেনের যে এক্সট্রা বগি রয়েছে সেই বগিতে কিন্তু তাদের আসন দেওয়া হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে আজ এই ট্রেন দিয়ে কিন্তু উপবন যে এক্সপ্রেস রয়েছে ঠিক এই উপবন এক্সপ্রেস দিয়ে কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তিনি মহানগর বিএনপির যারা রয়েছেন নেতৃবৃন্দরা তারা করবেন। তার এর পরবর্তী সময়ে তারা কাল দুপুরে বিএনপির আমরা কথা বলার চেষ্টা করব যে আজ যারা যাচ্ছেন তাদের সাথে। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা কতজন যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে এবং উদ্দেশ্যটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আসলে আজকে আমাদের কথা বলার মতো তেমন মন মানসিকতা এখন দেখানে, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা বিগত দিনে যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রামে ওনার ডাকে গিয়েছি, কখনো ওনার মুক্তির জন্য, কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্দোলনের জন্য আশা, কিন্তু আজকে চাচ্ছে ওনাকে চির বিদায় দিতে। এই বিদায় হতো জীবনের শেষ বিদায়, আর ওনার ডাকে কোনো আমরা যাব না। আশা করি উনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ইনশাআল্লাহ আমরা সকল দায়িত্ব ওনার পালন করে যাব। আপনারা যে যেখান থেকে দেখবেন আমাদের নেত্রী আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। এখন এবং উনি যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পালন করতে পারি, আমাদের নেতা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আমি আর কিছু বলতে পারবো না। আসসালাম। আমরা কথা বলছিলাম যিনি কথা বলছিলেন তিনি আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি আজ নেত্রীর শেষ বিদায় জানাতে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন এবং তারা এর আগেও কিন্তু তিনি যেটা জানিয়েছেন এর আগেও তারা নেত্রীর ডাকে গিয়েছিলেন, কিন্তু আজ নেত্রীকে শেষ বিদায় জানাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আসলে এই বিদায়টা কষ্টের বিদায়, এই যাওয়াটা কষ্টের যাওয়া, এই তারপরও তারা যাচ্ছেন নেত্রীকে ভালোবেসে। বিএনপির চেয়ারম্যান যিনি রয়েছেন বেগম খালেদা জিয়া তাকে ভালোবেসে এবং তার সাথে নেত্রীকে শেষ দেখা দেখতে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দর্শক, আজ দিন থেকে আমরা যেটা জানতে পেরেছি আজ 10টার পর থেকেই সকাল 10টার পর থেকেই কিন্তু বিএনপি ঘরানার যে বাজারে রয়েছেন তারা বিভিন্ন মাধ্যমে তারা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তারা কেউ বা বিমান পথে, কেউ বা সড়ক পথে, আবার কেউ বা রেল পথে, যে যেমনটাই পারছেন আগামীকাল
বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নিতে তারা যে যেমনটা পারছেন, যেমনভাবে পারছেন তারা সেইভাবেই ঢাকায় যাত্রা করছেন। এবং আমরা ইতিমধ্যে একটি আনুমানিক একটি পরিসংখ্যান জানতে পেরেছি, যেটি হচ্ছে প্রায় 1000 মতো নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত ঢাকায় পৌঁছেছেন 1000 মতো। এবং আগামীকাল সকালেও কিন্তু কেউ রেলপথে, আবার কেউ বা ফ্লাইটে করে কিংবা কেউ সড়ক পথেও যাওয়ার চেষ্টা করবেন বলে আমরা যেটা জানতে পেরেছি। আসলে বলতে গেলে দেশের আকাশে কালো মেঘের ছায়া পড়েছে, ছায়া এসেছে, আর সেই কালো মেঘের ছায়া ডাকতে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং আর তাকে শেষ বিদায় জানাতে সিলেট বিএনপি গভর্নর যারা রয়েছেন তারা সিলেট এবং তারা ঢাকায় যাত্রা করছেন এবং আগামীকাল সকাল পর্যন্ত তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, আজ সকালে ঢাকার 6টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এর পরবর্তী যে সময়টা রয়েছে সেই সময়ে কিন্তু বিএনপির যারা সিলেট মহানগর বিএনপি, জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়। তার মধ্যে কালো পতাকা উত্তোলন, কালো বেজ পরিধান সহ, কালো বেজ ধারণ সহ, কালো বুকে গণস্বাক্ষর, এসব কিছুর আয়োজন করে। এবং আজ সিলেট মহানগর বিএনপি কিন্তু 4টি মাদ্রাসায় খতমে কুরআনের মাধ্যমে তারা খতমে কুরআনের তিলাওয়াত কোরআন, এর পরবর্তী সময়ে তারা মুনাজাত, সিলেট যে সদর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ রয়েছে সেই মাজার প্রাঙ্গণে কিন্তু সিলেটবাসীকে নিয়ে মুনাজাত করেন এবং সেই মুনাজাতে বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনা করা হয়। আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আগামী সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি যিনি রয়েছেন রেজাউল হাসান কয়েদি, তিনি জানিয়েছেন যে আগামী 7 দিন সিলেটে যে সিলেটে বিভিন্ন কর্মসূচি পালিত হবে, শোক দিবসের কর্মসূচি পালিত হবে। এবং আমরা আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই যে সিলেটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আবার তিনি আগামীকাল বুধবার দিন কিন্তু গোটা বাংলাদেশেই, মানে সারা দেশেই তিনি সাধারণ ছুটি ঘোষণা করেছেন। আগামীকাল বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য কিছুই খোলা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য শুধু অর্ধদিনিক, মানে আধা দিন যেটি বলা হয় সেই সময়টা খোলা থাকবে। এর ব্যবসা স্কুল প্রতিষ্ঠান, ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো সাধারণ ছুটির আওতাধীন পড়ে। এবং ব্যাংক শুধুমাত্র ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো অর্ধদিন পর্যন্ত বন্ধ রাখা হবে। পরবর্তীতে বিকালের দিকে আমরা যেটি জানতে পেরেছি ব্যবসা বাণিজ্য শুরু হবে। আর স্কুল এবং সরকারি যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আমরা আরেকটা বিষয় আপনাদের বলে রাখতে চাই যে আগামী 3 দিন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই শোক পালন হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু গোটা দেশে এই শোক পালন করা হবে। পাশাপাশি বিএনপি যারা রয়েছে, কেন্দ্র বিএনপি থেকে ঘোষিত কর্মসূচি দেওয়া হয়েছে যে আগামী 7 দিন কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি গভর্নর যারা রয়েছেন তারা। দর্শক, আর খানিকক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন সিলেট স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আর তার ঠিক আগ মুহূর্তে ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছেছেন সিলেটের যে বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা। ইতোমধ্যে কেউ স্টেশনের ভেতরে যে আসন রয়েছে আসন কক্ষে বসে পড়েছেন, আবার কেউ বাহিরে অপেক্ষা করছেন। তাদের যে আসন রয়েছে সেই আসনে ব্যাগ রেখে এসে তারা বাহিরে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়ার সময় চলে আসলে তারাও ট্রেনে উঠবেন এবং গন্তব্যস্থান ত্যাগ করবেন। আমরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু তিনি 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার এই মৃত্যুতে কিন্তু শুধু বিএনপি ঘরানা নয়, বিএনপির বাহিরে যারা রয়েছেন তাদের ব্যাপক তাদের
যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে এবং তারা ব্যাপকভাবে ভেঙে পড়েছেন যেটি বলা হয়েছে। আসলে সিলেটে আমরা দেখলাম বা যেটি আমরা লক্ষ্য করলাম, সিলেট মহানগর জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা ঢাকামুখী হয়েছেন এবং তারা ঢাকায় পৌঁছেছেন। আমরা আজ বেলা 3টার দিকে খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় গিয়েছিলাম, বাসভবনে গিয়েছিলাম। তার সাথে ওই জায়গায় যে বিএনপির অস্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু বিএনপির কালো পতাকা উত্তোলন এবং বিএনপির যে বেশ ধারণ কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে অংশ নিতে আমরা গিয়েছিলাম ওই জায়গায়। তখন আমরা জানতে পারলাম যে খন্দকার আব্দুল মুক্তাদির যিনি রয়েছেন সিলেট এক আসনের ধানের শীষের কাণ্ডারি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি কিন্তু মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই তিনি সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছেছেন। এবং অন্যদিকে সিলেট 4 আসনের যিনি রয়েছেন আরিফুল হক চৌধুরী, তিনি সাবেক মেয়র, তিনিও কিন্তু ঢাকায় চলে গেছেন। শুধুমাত্র আরিফুল হক চৌধুরী কিংবা খন্দকার মুক্তাদির নয়, বিএনপি ঘরানার বড় বড় যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু জানাজায় অংশগ্রহণ করতেও ইতিমধ্যে সিলেট থেকে ঢাকায় পৌঁছেছেন। আবার যারা এখনও বাকি আছেন তারা রাতের ট্রেনে উপবন এক্সপ্রেস যেটি রয়েছে সেই ট্রেনে করেও কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার অন্যদিকে যারা অবশিষ্ট আছেন, যাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে, তারা আগামীকাল সকালে যে প্রথম প্রহরে যে ট্রেন যাবে সেই ট্রেন সহ প্রাইভেট কার করে কিংবা বিমান যুগেও কিন্তু তারা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। দর্শক, আসলে নেত্রীকে এক নজর দেখতে শেষবারের মতো বিদায় জানাতে কিন্তু সিলেটের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন। তারা বলছেন যে এই যাওয়াটা আসলে বেদনার, এই যাওয়াটা আসলেই বেদনার, এই যাওয়াটা আসলে তারা মেনে নিতে পারছেন না। বিএনপির যে চেয়ারপারসন যিনি রয়েছেন তারা হঠাৎ এই চলে যাওয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার কারণে তার কিন্তু বেশ কয়েকটি সমস্যা হচ্ছিল, কিডনিজনিত সমস্যা ছিল, হৃদযন্ত্রে ফুসফুসজনিত সমস্যা সহ আরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। এর আগেও কিন্তু তিনি যুক্তরাজ্যের ডাক্তারের কাছে গেছিলেন এবং তিনি যুক্তরাজ্যে ডাক্তার দেখাতে বারবার তিনি গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি আর কিন্তু পরবর্তী সময়ে যুক্তরাজ্যে যেতে পারেননি। এর আগে কিন্তু তার যে পুত্রবধূ রয়েছে ডাক্তার জুবাইদা রহমান, তিনি এসেছিলেন শাশুড়ি মাকে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাবেন ভালো উন্নত চিকিৎসার জন্য। কিন্তু পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার অবস্থার অবনতি হওয়ায় তিনি কিন্তু আর তাকে নিয়ে যেতে পারেন নাই। ঠিক দর্শক, এর পরবর্তী সময়ে ডাক্তার জুবাইদার রহমান কিন্তু ফিরে যান এবং তিনি গিয়ে তার যে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সাথে করে নিয়ে এবং তার মেয়ে যিনি রয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান তাকে সাথে করে নিয়ে কিন্তু তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার পর তিনি প্রথম খালেদা জিয়াকে দেখতে যান এবারকার হাসপাতালে। এর পরবর্তী সময়ে কিন্তু সেখান থেকেই চিকিৎসার কোনো উন্নতি না হওয়ার কারণে তারা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ আজ সকালে এই মৃত্যু সংবাদটি পুরো দেশ জুড়ে কালো শোকের ছায়া নেমে এসেছে। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু যে ট্রেনটি রয়েছে সেই ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং ইতিমধ্যে ট্রেনটি সিলেট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
দর্শক, আপনারা দেখলেন যে সিলেট থেকে ঢাকায় জানাজার নামাজে অংশ নিতেই ট্রেন ছাড়লো এবং এই ট্রেন কাল সকালে পৌঁছাবে, যেটা আমরা জানতে পেরেছি। করে হাজার খানেক নেতাকর্মী বিএনপি, মহানগর বিএনপির যারা রয়েছেন তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন। শুধু মহানগর বিএনপি নয়, জেলা মহানগর বিএনপির হাজার খানেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন। পাশাপাশি আগামীকাল সকালের প্রথম প্রহরে যে ট্রেনটি ঢাকা যাবে সেই ট্রেন এবং সড়ক পথ এবং বিমান পথেও কিন্তু অনেকেই বিএনপি চেয়ারপারসনের জানাজায় অংশ নিতে তারা ঢাকা যাবেন। দর্শক, আমরা আপনাদের জানাচ্ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিলেটে যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থেকেই নেতাকর্মীরা রওনা দিয়েছেন ঢাকার পথে। আগামীকাল বাদ জুহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আর এই নামাজে অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়াকে শেষ দেখে কিন্তু বিএনপির নেতাকর্মীরা সিলেটে ফিরবেন। আসলে শেষবারের এই মমতাময়ী নেত্রীকে শেষবারের মতো দেখতে কিন্তু সিলেট মহানগর এবং জেলার নেতৃবৃন্দরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এখনকার এই ছিল আমার কাছে এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।